কারণ আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। শ্রেণীর ছাত্ররা, তোমাদের যেটা স্বপ্ন ছিল তার থেকে বেশি আমার স্বপ্ন ছিল। তোমাদের যেটা মনের ইচ্ছা ছিল তার থেকে আমার বেশি মনের ইচ্ছা ছিল। কারণ জামিয়া ইসলামিয়ার আমি একজন প্রোডাক্ট। সেখান থেকে হাদিস নিয়ে আমি লেখাপড়া করেছি। জামিয়া ইসলামিয়ার মানহাজকে আমি জানি, জামিয়া ইসলামের শিক্ষাকে আমি জানি, মদিনা ইউনিভার্সিটির ব্যবস্থাপনাকে আমি জানি, সেখানকার তালিম ও তারবিয়তকে আমি জানি। আমি খাদেমে জামিয়া হিসাবে দিবারাত্রি আমারও স্বপ্ন ছিল আমার কলেজের টুকরো বেটাদের মদিনা ইউনিভার্সিটিতে কি করে ভর্তি হয়, সেই প্রয়াস পরিচেষ্টা আমার ছিল। এবং আমি গভীর রাত্রেও সেই জামিয়া ইসলামিয়ার সঙ্গে জামিয়াতুল ইমাম আলবানীর মুআদালার জন্য আমি আল্লাহ তাআলার কাছে চাইতাম আমার যতজন বন্ধু ছিলেন জিনাদের মাধ্যম দিয়ে কিছু উপকার হবে জামিয়াতুল ইমাম আলবানীর মুআদালার জন্য, কোন এমন দরজা আমি ছাড়িনি। আজ এই মহতি সভায়, আজ এই খুশির দিনে সর্বপ্রথম আমি আমির মোহতারাম শেখ আসগর আলী ইমাম মাহদী সালাফি হাফিজাহুল্লাহর আমি হৃদয় থেকে জামিয়াতুল ইমাম আলবানীর খাদেম হিসাবে আমি শুকরিয়া আদায় করব। কারণ তিনি জামিয়াতুল ইমাম আলবানীকে যখনই তাওসিয়ার প্রয়োজন রয়েছে তিনি তখনই তাওসিয়া দিয়েছেন। এবং আমি এবং আমার প্রিয় বন্ধু শেখ তানভীর জাকি মাদানী শেখ আবদুল্লাহর কাছ থেকে যখনই যেইভাবে আমরা তাওসিয়া চেয়েছি, তিনি জামিয়াতুল ইমাম আলবানীর জন্য তিনি একটি শব্দ বলেছিলেন, জামিয়াতুল ইমাম আলবানীর মুআদালাতে যত তাওসিয়া লাগবে, যত সাহায্য লাগবে আমি করতে রাজি আছি। আজ এই বিশাল মহতি সভায় আমি হৃদয় থেকে শেখে মোহতারাম আমির মোহতারাম শেখ আসগর আলী ইমাম মাহদী সালাফি হাফিজাহুল্লাহর আমি হৃদয় থেকে আমি শুকরিয়া আদায় করছি এবং তিনার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওনাকে দীর্ঘজীবী করেন। ওনার মাধ্যম দিয়ে ভারতবর্ষের আহলে হাদিসের এবং এই পৃথিবীর যিনি সঠিক পথ দেখাচ্ছেন, ওনার মাধ্যম দিয়ে যে খিদমত নিচ্ছে আল্লাহ তাআলা আরও যেন ওনার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা ওনার খিদমত নেন এবং ওনার খিদমতকে আল্লাহ তাআলা গ্রহণ করেন, কবুল করেন। সেই মতো আমি মনের হৃদয় থেকে আমার প্রিয় ভাই এবং আমার প্রিয় ছাত্র, যাকে আমি যদিও ছাত্র আমি সব দিনই তাকে বন্ধুর মতো ভালোবেসেছি, সে আমার প্রিয় ভাই শেখ আব্দুর রহমান আল আদিল মাদানী হাফিজাহুল্লাহ, যাকে আপনারা লাইভে দেখলেন, যিনি জামিয়া ইসলাম মদিনার মাটিতে, যিনি বর্তমানে জামিয়াতুল ইমাম আলবানীর মুআদালার জন্য যিনি ছুটে গিয়েছেন, যিনি দিবারাত্রি পরিশ্রম করেছেন, মাশায়েখদের সঙ্গে যোগাযোগ করেছেন, বিভিন্ন টাইমে বিভিন্ন পরামর্শ দিয়ে এবং একজন বড় দাদাকে শ্রদ্ধা জানিয়ে জামিয়াতুল ইমাম আলবানীর প্রত্যেকটি ছাত্রের জন্য যিনি কঠোর থেকে কঠোর পরিশ্রম করে আজ উনি জামিয়া ইসলামিয়ার মাটিতে মদিনার মাটিতে বসে মুআদালার ঘোষণা করালেন। ঠিক এই মুআদালার জন্য যিনি আরও পরিশ্রম করেছেন এই ভাই আব্দুর রহমান আদিলের সঙ্গে সঙ্গে আমার প্রিয় বন্ধু, আমার সঙ্গী, আমার সাথী শেখ ডক্টর নূহ আলম মাদানী হাফিজাহুল্লাহ, যিনি বিভিন্ন জামিয়া ইসলামিয়ার ওকিল ইমাদাতুল কবুল ওয়াত তাসজিলের সঙ্গে বারবার যোগাযোগ করেছেন, ওয়াহাদাতুল মুআদালার সঙ্গে বারবার যোগাযোগ করেছেন, যিনি এখানে এসে জিয়ারত করে ভিডিও বানিয়ে বারবার পাঠিয়েছেন এবং ইন টাইম তিনি বলেছিলেন পশ্চিম বাংলার মাটিতে যদি মুআদালার কোন প্রতিষ্ঠান অধিকার রাখে তার নাম জামিয়াতুল ইমাম আলবানী। তিনাকে আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং হৃদয় থেকে ওনার শুকরিয়া আদায় করছি। সেই মতো অনেক কেউ জানেন না, যিনি পর্দার পিছন থেকে লুকায়িত ব্যক্তি এই জামিয়াতুল ইমাম আলবানীর জন্য ইমাদাতুল কবুল ওয়াত তাসজিলে গিয়েছিলেন, যিনি আমাকে নিয়ে গিয়েছিলেন, তিনি হচ্ছেন ডক্টর আব্দুল মুঈদ নওশাদ আলী মাদানী হাফিজাহুল্লাহ, যিনি ওকিল ইমাদাতুল কবুল ওয়াত তাসজিলের সঙ্গে আমার গত বছর ফেব্রুয়ারিতে বৈঠক করিয়েছিলেন এবং আমাদের সঙ্গে আমার প্রিয় বন্ধু শেখ ডক্টর সৈয়দ হুসাইন মাদানী হাফিজাহুল্লাহ তিনিও ছিলেন। আমরা তিনজন মিলে
ওকিল ইমাদাতুল কবুল ও তাসজিল আমরা ডাইরেক্ট ওকিলের সঙ্গে আমরা বসে বৈঠক করে বিভিন্ন ফাইল দেখিয়ে সেই ডক্টর আব্দুল মুঈদ নওশাদ মাদানী হাফিজাহুল্লাহ তিনি দিবারাত্রি তিনিও পরিশ্রম করেছেন, তিনারও শুকরিয়া আদায় করছি। ডক্টর সৈয়দ হুসেন মাদানী হাফিজাহুল্লাহ যিনি বারবার পরিশ্রম করেছেন এবং বিশেষ করে আব্দুস সামাদ আব্দুল লতিফ কাতিব হাফিজাহুল্লাহকে জামিয়াতুল আলবানীর মুআদালার জন্য মদিনার মাটি থেকে উঠিয়ে গত বছর আমরা নিয়ে এসেছিলাম, উনারই তত্ত্বাবধানে উনারই প্রচেষ্টাতে তিনারও আজ আমি শুকরিয়া আদায় করছি। ঠিক ডক্টর পারভেজ নাকওয়া যিনি বিভিন্ন সময়ে বিভিন্ন টাইমে এই মুআদালার জন্য আমাকে ডাইরেক্ট বারবার পরামর্শ দিয়েছেন, ভাই আদেল আব্দুর রহমান আদেলকে বারবার পরামর্শ দিয়েছেন, তিনারও শুকরিয়া আদায় করছি। এবং মনের হৃদয় থেকে যিনি সব সময় পরামর্শ দিয়ে থাকেন এবং জামিয়া ইসলামিয়ার সঙ্গে জামিয়াতুল আলবানীর মুআদালার জন্য বারবার তৌসিয়া দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের রইস খিরিজে মামলাকাতুল আরাবিয়া সৌদিয়ার রইস ডক্টর তারিক সফিউর রহমান মোবারকপুরি হাফিজাহুল্লাহ। তিনার হৃদয় থেকে আমি আজ শুকরিয়া আদায় করছি। এবং আমার প্রিয় বন্ধু শেখ তানভীর জাকি মাদানী যিনি চেষ্টাতে কোনোদিন কম করেননি, এবং আমার প্রিয় জামাই জনাব ফয়সাল মাদানী যখন তিনি মদিনাতে ছিলেন তিনি প্রত্যেক দিন ইমাদাতুল কবুল ওয়াত তাসজিলে এবং ওয়াহদাতুল মুআদালাতে তিনি ছোটাছুটি করতেন। আমার প্রিয় ভাগনা জামিয়াতুল আলবানীর ওস্তাদ ডক্টর হাসিবুর রহমান মাদানী তিনিও বারবার ছোটাছুটি করতেন। এবং এই জামিয়াতুল আলবানীর মুআদালা বেটার আমার মুসলিম সমাজ খুব সহজভাবে পাইনি। অনেকের পরিশ্রম রয়েছে, অনেকের বিভিন্নভাবে সাহায্য রয়েছে এবং অনেকের সকল ব্যক্তির দোয়া রয়েছে। আমার কিছু মুখলিস ওস্তাদ রয়েছেন, শেখ মুজাম্মিল হক আল মাদানী হাফিজাহুল্লাহ, শেখ আবু ফয়সাল আব্দুল আজিজ ফৈদি হাফিজাহুল্লাহ, শেখ মোহাম্মদ রিদওয়ান সালাফি হাফিজাহুল্লাহ, মামা মুনিরুদ্দিন সালাফি হাফিজাহুল্লাহ, মামা মোহাম্মদ আব্দুর রশিদ মাদারি হাফিজাহুল্লাহ, মামা আব্দুল কাদের এবং সমস্ত মামারা এবং সমস্ত এই জামিয়াতুল আলবানীর শিক্ষক মণ্ডলী এবং অতিথিবৃন্দ, এদের সকলের দোয়া এবং বিভিন্ন দাওয়া রয়েছে, যার বিনিময়ে আজ জামিয়াতুল ইমাম আলবানীর আমরা মুআদালা পেলাম। আলহামদুলিল্লাহ। বেটার আমার, আমি বিচলিত হয়ে যেতাম, দিনের পর দিন কেটে যেত, সময়ের পর সময় কেটে যেত, শুনতাম 8 দিন পরে মুআদালার খবর পেয়ে যাব, 10 দিন পর মুআদালার খবর পেয়ে যাব। মাদ্রাসায় আসলে ক্লাসে গেলে আমার বড় বেটারা আলিমাতের ফজিলতের বেটারা আমাকে বলতেন, শেখ, অনেক কেউ ডাইরেক্ট বাবা বলেন, আব্বা মুআদালা কখন হবে, কেউ বলতেন শেখ মুআদালা কখন হবে। আমি যখন এই ধরনের প্রশ্ন তাদের মুখ থেকে শুনতাম আমি হৃদয় থেকে ভেঙে পড়তাম। আমি বাড়ি গিয়ে আমার আব্বাকে মাকে বলতাম, আব্বা মুআদালা কি হবে না, মা মুআদালা কি হবে না। আমার স্ত্রীকে বলতাম মুআদালা কি হবে না। আমার আব্বা বারবার বলতেন, প্রতিষ্ঠান দ্বীনের জন্য ধর্মের জন্য ইখলাসের সঙ্গে খুলেছি, আমার বেটা বিশ্বাস আছে জামিয়া ইসলামে থেকে মুআদালা হবে। আমার মাও বলতেন, আমি বিচলিত হয়ে গেলে আমার স্ত্রী আমাকে বোঝান দিতেন এবং বলতেন যেটা ভালো হবে আল্লাহ তাআলা সেটাই করবে। আজ আমি সকলের আমার মা বাবার, আমার স্ত্রীর, আমার সকল ভাই, বিশেষ করে আমার বড় দাদা যিনার রক্ত রয়েছে প্রতিষ্ঠানে, আমার ভাই শামীম আক্তার যার রক্ত রয়েছে প্রতিষ্ঠানে, আমার ভাই নসীম আক্তার যার রক্ত রয়েছে প্রতিষ্ঠানে, আমার বন্ধু ওজির যার রক্ত রয়েছে প্রতিষ্ঠানে, আমার প্রিয় বন্ধু আব্দুর রহমান মাদানী যার রক্ত রয়েছে প্রতিষ্ঠানে, সকলের আমি শুকরিয়া আদায় করছি এবং সকল বেটার শুকরিয়া আদায় করছি যারা ধৈর্য সহকারে এতদিন জীবন কাটালো। আল্লাহ তাআলার অসংখ্য প্রশংসা, যিনি আজ বিদায় দিনে, যিনি আজ 18 জন ছাত্রর বিদায় দিনে, 22 জন ছাত্রীর বিদায় দিনে, 13 জন হুফাজে কেরামের বিদায় দিনে আজকে এত বড় সুসংবাদ পেলাম। জামিয়াতুল ইমাম আলবানীর ইতিহাসে, জামিয়াতুল ইমাম আলবানীর ইতিহাসে আজকের তারিখটি, আজকের দিনটি লিপিবদ্ধ থাকবে। সেই সঙ্গে সঙ্গে আমি শুকরিয়া আদায় করব আমার সব থেকে প্রিয় শিক্ষক প্রতিষ্ঠানের শেখ মোহাম্মদ ইউনুস মাদানী হাফিজাহুল্লাহর, যেনার প্রতিষ্ঠানে এই মুআদালার জন্য এই প্রতিষ্ঠানে রক্ত রয়েছে। শেখ আব্দুর রাকিব মাদানী হাফিজাহুল্লাহ যিনি ফাইলকে বারবার তৈরি করেছেন,
বারবার তাদিল করেছেন। আমি ভুলে গিয়েছি একজনের শুকরিয়া আদায় করতে। জামি ইসলামিয়া মুআদালার করতে হবে, যিনি সর্বপ্রথম পরামর্শ দিয়েছিলেন তার নাম হচ্ছে শেখ নেতার আহমদ মাদানী হাফিজুল্লাহ, যিনি আমাকে ফোনের মাধ্যম দিয়ে সর্বপ্রথম উৎসাহিত করেছিলেন যে দোস্ত आप जल्दी फाइल तैयार करें और जामिया इस्लामी में अप्लाई करें, मुआदला कराना है। তারও আজকে এই বিশাল মহতি সভা থেকে আমি শুকরিয়া আদায় করছি সকল শিক্ষক মণ্ডলী, সকল আত্মীয় স্বজন, সকল বন্ধুদের, আমার সকল বেটাদের বেটিদের এবং মুসলিম সমাজের যাদের যেই গার্জেনদের একটি বড় আশা ছিল, বড় আশা করে রয়েছেন যে জামিয়াতুল ইমাম আল-বানী থেকে পড়ে আমার বেটা মদিনাতে যাক। আমার দীর্ঘ বিশ্বাস সামনে মুস্তাফাতে আমার এই প্রতিষ্ঠান থেকে 3 জন ছাত্রর ভর্তি হবে। প্রাথমিক আলোচনা হয়ে আছে, কম করে 3 জন হবে, প্রাথমিক আলোচনা হয়ে আছে। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা শুধু 3 জন না, এটাও ঘোষণা দিই জামিয়াতুল ইমাম আল-বানীর একজন ছাত্র আনোয়ার হক ফাইদির ছেলে হামদান তার মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। এখানকার ছাত্র, যদিও এখানকার সনাত থেকে না, কিন্তু এখানকারই ছাত্র ভর্তি হয়েছে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে জামিয়াতুল ইমাম আল-বানীর ছাত্ররা এখান থেকে ফারাগাত করে তারা যেন সালাফি খালিস দিনদার হতে পারে। এবং যেই মতো বিহারের মাটি থেকে জামিয়াতুল ইমাম আল বুখারী, শেখ আব্দুল মতিন সালাফি রহিমাহুল্লাহ, শেখ মুজাম্মিল হক মাদানী হাফিজাহুল্লাহ, শেখ মোহাম্মদ আব্দুর রশিদ মাদানী হাফিজাহুল্লাহ, যিনারা প্রচেষ্টা করে বিহারের মাটি থেকে এত বড় প্রতিষ্ঠান তৈরি করে আমাদের মতো অসংখ্য বুখারী তৈরি করেছেন, জিনাদের খিদমতের বিনিময়ে আজ আমরা পশ্চিম বাংলা ও বিহারের মাটিতে বিভিন্ন জায়গায় আমরা খিদমত করছি। আমার দীর্ঘ বিশ্বাস, 100% বিশ্বাস, আগামী দিনে জামিয়াতুল ইমাম আল-বানীর প্রোডাক্ট পশ্চিম বাংলাকে সালাফি মানহাজ দেখাবে, সঠিক পথ দেখাবে, দাওয়াতের পথ দেখাবে, তাওহীদকে বিস্তার করবে এবং ইসলামের খাদেম হিসাবে তারা উঠে আসবে। আমি মুসলিম জাতিকে, উপস্থিত গার্জেনদেরকে, মা বোনদেরকে এটাই মেসেজ দিতে চাই, চিন্তার দিন শেষ হলো। বিশ্বাস রাখুন মাদ্রাসার উপরে, কমিটির উপরে এবং আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন। আপনার ছেলের ফিউচারকে উন্নত করা আমাদের দায়িত্ব। এই সভাতে এটাও ঘোষণা দিই যে জামিয়াতুল আল-বানীর হায়দ্রাবাদ মান্নু ইউনিভার্সিটি থেকে মুআদালা রয়েছে, জামিয়াতুল ইমাম আল-বানীর আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে মুআদালা রয়েছে, জামিয়াতুল ইমাম আল-বানীর জামিয়া মিল্লা ইউনিভার্সিটি থেকে মুআদালা রয়েছে। এবং আমরা আরও চেষ্টা চালাবো যে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যেন আরও আমরা মুআদালা করাতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের খেদমতকে কবুল করেন। ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। बहुत बहुत शुक्रिया, जज़ाकुमुल्लाहु खैरा। अब मैं अज़मत उलमा कॉन्फ्रेंस के आखिरी मुकर्रिर को आपके रूबरू करना चाह रहा हूँ। मोहतरम हजरात, जब मुल्क आज़ाद हो रहा था उस वक्त गज़ल के एक नुमाया शायर जावेद सबा ने ये बात कही थी कि एक ही फूल से सब फूलों की खुशबू आए, एक ही फूल से सब फूलों की खुशबू आए, और ये जादू उसे आए जिसे उर्दू आए। ये बात बड़ी पुरानी है, लेकिन आज हमारे माबैन इस शेर की अमली तस्वीर फजीलतुल शेख तनवीर ज़की मदनी हफिज़हुल्लाह मौजूद हैं, जो उर्दू ज़बान को बरतने का हुनर रखते हैं। जब वो लिखते हैं तो बुलंद पाया के मकाला निगार, और जब बोलते हैं तो यूं महसूस होता है कि पूरी सच्चाई और दियानतदारी के साथ कि सरजमीन सीमांचल ने उनसे बड़ा कोई खतीब अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व दलालतु फिन। क़ाल तआला फ़ी कलामिही अल करीम फ़स्अलू अहल ज़िक्रि इन कुन्तुम ला तअलमून।
وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. صدر علی وقار الاستاذ اصغر علی امام مہدی السلفی المدنی امیر